দেশ জুড়ে আলোর উৎসব, বাজির আলোয় আকাশ ঝলমলে। কোথাও প্রদীপ, কোথাও মোমবাতির আলো, কোথাও আবার নানান ধরনের লাইট। সব মিলিয়ে দীপাবলিতে মেতে সারা দেশ। এবার দিল্লির দিকে নজর রাখবো। রাজধানী দিল্লিতে দিওয়ালির উৎসব, আলোয় সাজিয়ে তোলা হয়েছে পুরো শহর। কোথাও প্রদীপ, কোথাও মোমবাতি, কোথাও বাহারি লাইট দিয়ে সাজানো হয়েছে। রাত পর্যন্ত বাজি পোড়ানো, আতশবাজির আলোয় উজ্জ্বল রাজধানীর আকাশ। সন্ধে নামতেই উৎসবে মেতে মুম্বাই, আতশবাজির আলোয় উৎসব মুখর মুম্বাই। সন্ধে নামতেই শ্রীনগরে আলোয় সেজে ওঠে জম্মু কাশ্মীর। লালচক সাজিয়ে তোলা হয় প্রদীপের আলোয়, সেই আলোতেও উঠে এলো অপারেশন সিঁদুর। রাতে আতশবাজিতে ঝলমলে শ্রীনগরের আকাশ। এবার দেখাবো দিওয়ালির আলোয় ভাসলো লখনৌ। শহর জুড়ে আলো, আতশবাজিতে জ্বলে উঠছে লখনৌয়ের আকাশ। এবার দেখুন হায়দ্রাবাদের ছবি। হায়দ্রাবাদেও আলোর উৎসব, বাজির পাশাপাশি আলোয় সেজে উঠেছে শহর। অমৃতসরে দীপাবলি পালন, দীপাবলিতে আলোয় সাজিয়ে তোলা হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির। দীপাবলিতে দিল্লিতে দূষণের বিষ, দেশের সব থেকে বেশি দূষণ রাজধানীতে। দিল্লির AQI বেড়ে 1121। 5 বছরে এবার দূষণ সব থেকে বেশি। দীপাবলিতে দিল্লিতে দূষণের বিষ, দেশের সব থেকে বেশি দূষণ রাজধানীতেই। দিল্লির AQI বেড়ে 1121। 5 বছরের মধ্যে এবার দূষণের মাত্রা সব থেকে বেশি। কৈলাস থেকে ফের বাপের বাড়িতে উমা, বাঁকুড়ার বিষ্ণুপুরের রক্ষিত বাড়িতে। কালী পুজোর সময় দুর্গাপুজো করে রক্ষিত পরিবার। 5 দিন ধরে চলে পুজো। দশমীর 2 সপ্তাহ পরে মর্তে উমা, কালী পুজোয় একেবারে সপরিবারে। এবার আর দশভুজার বেশে নয়, শিবের পাশে 2 দুর্গা। নেই মহিষাসুর মর্দিনী রূপ, হাতে অস্ত্র নেই। স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া, সঙ্গে তাদের ছেলে মেয়েরা।
কালী পুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার। এটাই চলে আসছে 200 বছরের বেশি সময় ধরে। 5 দিন ধরে চলে পুজো। দুর্গাপুজোর সব নিয়ম মেনেই উমার আরাধনা হয়। কোনো প্রতিমার হাতে কোনো অস্ত্র থাকে না। রক্ষিত পরিবারের দাবি, তাদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয়। 6 পুরুষ ধরে এই পুজো চলে আসছে। পুরুলিয়াতে 400 তসর গুটির চাষ, ওই চাষ শেষ করতে তুলতে যে নিদ্রায় ঘুমিয়ে যায়, দিয়ে ঘুমের ঘরে এরকম মাকে দেখে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, দুর্গা, দিয়ে ওকে স্বপ্নে এরকম একটা মূর্তি দেখায়। ওই যে এই মূর্তি তুই বাড়িতে করবি কালী পূজার সময়। চারদিকে কালী পুজো, শক্তির আরাধনা। সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা পুজো, একই সময়ে 2 পুজোর আনন্দ। ভাইফোঁটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইফোঁটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয়। যেরকম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেরকম আমাদের এই পুজোটাও হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। অনেক পুরনো মন্দির, অনেক ইতিহাস। এই বিষ্ণুপুরেই কালী পুজোর সময় হয় দুর্গাপুজো। 200 বছরের বেশি পুরনো শিব দুর্গাপুজো। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেছিলেন রাজা হরিশচন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতে শুরু করেন কালী পুজো। সেই থেকেই চলছে শেওড়াফুলির নিস্তারিণী কালী পুজো। অন্যদিকে জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দিরে সম্প্রীতির ছোঁয়া। গঙ্গার পারে নিস্তারিণী কালী মন্দির, যার প্রতিষ্ঠা হয় 1234 বঙ্গাব্দে। কথিত আছে, রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন বর্ধমানের পাটুলি রাজা হরিশচন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। নাম হয় নিস্তারিণী কালী মন্দির। নিত্য পুজো ছাড়াও কালী পুজোর দিন ছাদ বলি, হোমযজ্ঞ, আরতি ও তন্ত্র সাধনা হয়। মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্য ব্যক্তির প্রবেশ নিষেধ। মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজপরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে। এখানে তন্ত্রের মতো পুজো হয়, সারাদিন তন্ত্র সাধনা করা হয়, পুজোর পর বলিদান হয়, ছাগ বলি হয়। জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দির, এখানকার পুজোয় সম্প্রীতির ছোঁয়া। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ছিলেন বিমল পাল চৌধুরী। 1947 সাল থেকে ঠিকানা জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া। এখানেই পরিবার নিয়ে ওঠেন। পরের বছর মন্দির প্রতিষ্ঠা করেন। এর জন্য 2.5 বিঘা জমি দেন বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি। একটা সময় এখানে মহিষ বলি দেওয়া হতো। স্থানীয়দের কাছে দয়াময়ী কালী জাগ্রত। এই পুজোয় অংশ নেন মুসলিমরাও। হ্যাঁ, বাচ্চুমিয়া তো নিঃসন্দেহে ভালো লোক ছিল। ও হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ ছিল না। এই এলাকাতে বাচ্চুমিয়া ছিল। বলবো যে এখানে জমি হলে কোনো ক্ষতি নেই। এই টোটাল জমিটাই আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল তখন, সেই সময়। হ্যাঁ, মন্দিরের জন্য। মন্দিরের জন্য। আগে কোথায় ছিল? এদেশে ময়মনসিংহ, টাঙ্গাইল 47 সালে আসে, 48 সালে এখানে শুরু হয়। 1984 সালে লাস্ট বলি হয়েছে। তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা দিই না, উনিই দিয়ে গেছেন। হুগলি থেকে রানা কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নদিয়ায় কালীর আরাধনা, জেলার পুজোয় থিমের বহর, সঙ্গে তাক লাগানো আলোকসজ্জা।